নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এগ কর্মা। একঘেয়েমি ডিমের ঝোল ঝাল বাড়িতে না ট্রাই করে এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। গরম গরম ফ্রাইড রাইসের সাথে পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি 4টে ডিম সিদ্ধ। ডিমটাকে মাঝখান থেকে হালকা করে চিড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটার গায়ে লাগিয়ে নেব। হালকা একটু লঙ্কা গুঁড়ো দিলে ডিমটা ভাজলে একটু কালারটা অন্যরকম আসে, ওই জন্য লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ আর 2টো কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর এটাকে পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এই পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। আর একদম হালকা আছে এটাকে ভেজে নিলে খুব ভালোভাবে বেরেস্তা তৈরি হয়ে যায়। বেরেস্তা তৈরি হয়ে গেছে, তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে ভেজে নেব। ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর 3টে দারুচিনি। হালকা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। কিছু মশলা নিয়ে নিয়েছি, এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। সেটা যাতে না পুড়ে যায় ওই জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এরপর এর মধ্যে দিয়ে দেব সমস্ত রকম গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সেটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কার পেস্টটা। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ওপর থেকেও তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। 2 চামচের মতন টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দইটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। এটাকে 3-4 মিনিট ধরে একটু ফুটিয়ে নিতে হবে যাতে ভালোভাবে ডিমটার মধ্যে মশলা ঢুকে যায়। 3-4 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর লাস্টে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব বেরেস্তা। তাহলে একদম রেডি হয়ে যাবে এগ কোরমা। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।